খালি জয়েন করতেছে, কি হয় তোমাদের আমি বুঝি না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, কি বিষয়ে? স্যার টেস্ট এক্সাম নিয়ে স্যার আমাদের কি ওই যে 10 তারিখে হচ্ছে ওরা জানুয়ারি মাসের? এটা কি নোটিশ দিয়েছে কোনো? স্যার হুমায়ুন স্যার থেকে শুনলাম, বললো নোটিশ আর রুটিন নাকি দেওয়ার কথা। এরকম কোনো সিদ্ধান্ত আমি এখনো আমাদের মিটিং এ সিদ্ধান্ত হয়নি, জানি না আমি আমাদের যেটা। আর তোমাদের, হ্যাঁ তোমাদের একটা পরীক্ষা হবে, টেস্ট না, এটাকে টেস্ট ভাবার কোনো কারণ নাই, আবারও বলছি। তোমাদের টেস্ট যে ভাবার কারণ নেই। না, অবজেক্টিভ স্টাইলের যে পরীক্ষাটা হবে সেটা কোনটা, এই ধরো আহ মানে জানুয়ারিতে যেটা হওয়ার কথা আর কি। তবে কয় তারিখে আমি সিদ্ধান্তটা এখনো জানি না। তবে যেটা হবে পরীক্ষাটা সেটা হচ্ছে তোমার কিসের উপর, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর 50টা করে অবজেক্টিভ থাকবে। ফার্স্ট পেপারে 50টা অবজেক্টিভ, সেকেন্ড পেপারে 50টা অবজেক্টিভ, প্রত্যেকটা স্যার ফার্স্ট সাবজেক্টে। পেপার সেকেন্ড পেপার কি আমরা আলাদা আলাদা করে পরীক্ষা দিব নাকি একই দিনে এক সাবজেক্টে? সেটাও কিছু বলতে পারছি না এখন এই মুহূর্তে। তবে এই সিদ্ধান্তটা আমি জানি বা আমাদের জানানো হয়েছে বা আমরাও মিটিং এ ছিলাম, সেটা হচ্ছে ওই ফার্স্ট পেপারের উপর 50টা, সেকেন্ড পেপারের উপর 50টা অবজেক্টিভের উপর তোমাদের পরীক্ষা হবে। কিন্তু একই দিনে হবে না 2 দিনে হবে সেগুলো রুটিন পাওয়ার পরে জানা যাবে, বা পরবর্তীতে মিটিং হলে সিদ্ধান্ত দেওয়া হবে। এটা গেল একটা। আর আচ্ছা ফার্স্ট পেপারের স্যার আরেকটা কোয়েশ্চেন স্যার, তারা এখন দুটা শেষ করি। পেপার কি মিক্স, দুটা পেপার কি মিক্স করে আমাদের এমসিকিউ পরীক্ষাটা নেওয়া হবে কিনা স্যার? না, ওই যে বললাম, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, মিক্স করা হবে না, দুটো আলাদা আলাদা থাকবে। ফার্স্ট পেপারটা আলাদা কোশ্চেন থাকবে, সেকেন্ড পেপারে আলাদা কোশ্চেন থাকার কথা, এই পর্যন্ত জানি। পরবর্তী সিদ্ধান্ত যদি চেঞ্জ না হয়। আচ্ছা, এটা গেল একটা। ফার্স্ট পেপারের 50টা এমসিকিউ, সেকেন্ড পেপারের 50টা এমসিকিউ। তাতে ওই এমসিকিউ এর মধ্যে আবার আম, ওই এমসিকিউ পরীক্ষাটা আবার বলছি, টেস্ট ভাবার কোনো কারণ নাই। টেস্ট পরীক্ষা সরকার যখন সিদ্ধান্ত জানাবে বা কলেজ কর্তৃপক্ষ যখন জানতে পারবে যে টেস্ট পরীক্ষা বাংলাদেশের সব জায়গায় নিতে হচ্ছে, তখন তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে। আর উম, এখন যে পরীক্ষাটা হচ্ছে, আবার এটাও ভাবার কোনো কারণ নাই যে এই পরীক্ষাটা কি তাহলে তো কোনো গুরুত্বই নাই, না। এটা 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 ভাবলে আবার ভুল করবা। কারণ নটরডেম কলেজে তুমি সেই প্রথম দিন যে পরীক্ষাটা দিলা, ভর্তি পরীক্ষা, সেখান থেকে নটরডেম কলেজের গুরুত্ব ছিল, না হলে তুমি নটরডেম কলেজে ঢুকতে পারতা না, চান্স পেতা না। তাহলে ওইটার গুরুত্ব ছিল। তারপরে দেখো ভাইবা পরীক্ষা, সেটারও গুরুত্ব ছিল। তারপরে দেখো ছাত্র শিক্ষক নির্দেশিকার উপরে একটা বই ছিল তোমাদের, তার উপরে একটা এক্সাম হয়েছিল, ওই পরীক্ষাতেও গুরুত্ব ছিল, কারণ ওটারও মার্কস যোগ হয়েছে, মনে আছে তোমাদের? ইয়েস স্যার। তারপরে দেখো, যে যে পরীক্ষা তুমি যাবৎকালের ইতিহাসে দিছো নটরডেম কলেজের ইতিহাসে, সব পরীক্ষারই মার্কস অলরেডি যোগ হয়েছে, কোনোটাই বাদ যায় নাই। সুতরাং তুমি এটা ভেবো না যে যে পরীক্ষাটা আমি দেব টেস্টের, টেস্ট স্যার না মানে হলেও যে প্রত্যেকটাই আর অবজেক্টিভ কি, স্যার প্রত্যেকটাই আর কি আমাদের সামারাইজ করে আবার টেস্টে যোগ হবে? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটার রেজাল্টের সামারাইজ যেটা বলতেছো তুমি, হ্যাঁ প্রত্যেকটা রেজাল্টের একটা গুরুত্ব আছে, এবং প্রত্যেকটা রেজাল্টের কিছু না কিছু মানে পার্ট, কিছু না কিছু অংশ, যাই বলো না কেন, কিছু না কিছু পার্সেন্টেজ তোমাদের এখানে কাউন্ট করা হবে। সুতরাং ওইটারও গুরুত্ব আছে। আর তোমরা সেই জন্যই বলা হচ্ছে তোমরা একটু সিনসিয়ারলি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই আস্তে আস্তে নিজেরা নিজেরা একটু পড়াশোনা করো, যাতে পরীক্ষাটা ভালো করে দিতে পারো। এমন যেন না হয় যে তুমি পরীক্ষার হলে বসলা, কিছুই বুঝতে পারছো না, একটাও করতে পারছো না। এই জন্য তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেয়া। তবে আবার বলছি, টেস্ট ভাবার কোনো কারণ নাই, তবে টেস্টের আঙ্গিকে। স্যার টেস্টের মতোই গুরুত্ব আছে, এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিব স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা পড়াশোনাটা ওইভাবে করবা যে গুরুত্ব সবকিছুর আছে, সবকিছুর গুরুত্ব থাকবে। আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা গুরুত্ব আছে। তুমি নবম কলেজে এমন কোনো পরীক্ষা দিছো যে পরীক্ষার গুরুত্ব নাই? এটা বলছি বারবার আমি তোমাকে, প্রত্যেকটা পরীক্ষার গুরুত্ব আছে নবম কলেজে। ইভেন তুমি যখন দেশের বাইরে, অনেকেই এখানে তোমরা বসে আছো যারা দেশের বাইরে পরবর্তীতে অ্যাপ্লাই করো, তখন কলেজের মার্কস গুলোকে গুরুত্বের সাথে দেখা হয়, কলেজের মার্কস গুলো নেওয়া হয়। সুতরাং তাদের জন্য তো গুরুত্ব আছেই, বুঝতেই পারছো। আবার পরবর্তীতে ভর্তি পরীক্ষার সময়
দেখা গেল এই বছর কলেজের পরীক্ষা সরি টেস্ট আগের এসএসসি এইচএসসি পরীক্ষা যেটা ছিল রেজাল্ট তার উপরে বেসিস করে মার্কস দেওয়া হয়েছে দিবে তোমার এইচএসসি তে জেএসসি আর এসএসসি এর উপরে বেসিস করে। তোমাদের যদি এরকম কিছু একটা কোনো কারণে কোনো কিছু হয়ে যায় তখন তো এই পরীক্ষার গুরুত্ব থাকতে পারে, দেখা যাচ্ছে এই পরীক্ষা থেকে কোনো মার্কস নেওয়া হচ্ছে, তখন তুমি কি করবা? এই জন্য বলছি সেই জন্য বলছি সব পরীক্ষাকে পুরো পরীক্ষার মতো গুরুত্বের সাথে নিবা, কারণ বাসায় তো বসে আসো, তো বাসায় বসে থেকে পড়াশোনা করে পরীক্ষাটা দিবা, এই তো পরীক্ষা দিলা পড়াশোনা করলা না, তো ওই পরীক্ষার তো ওই পরীক্ষা নষ্ট হলো। এই জন্য বলছি পড়াশোনাটা করো, আমি ভয় দেখাচ্ছি না, জাস্ট বলছি পড়াশোনার মধ্যে থাকো, দেখবা মনও ফ্রেশ থাকবে, তুমিও ভালো থাকবা, আর বাইরেও বের হচ্ছে না, সেক্ষেত্রে তুমি রিস্ক ফ্যাক্টর কমে যাচ্ছে অনেক, এটা আমি বলতে চাচ্ছি আর কি, এটা আমার বক্তব্য। যাই হোক, আর তানজিম হাসান নামে একজন দেখতে পাচ্ছি ওয়েটিং রুমে ওয়েট করছে, ওকে আমি ওয়েটিং রুমে পাঠাইছি, ওকে 90 রোল লাস্টে দেখতে পাচ্ছি, ওকে বলো আগে রোল লিখতে তারপরে নেম লিখতে, এটা তো অনেক আগের বক্তব্য, ও কেন আগে নেম তারপরে রোল লিখে জয়েন করছে? স্যার আমাদের কি এখানে রিনেম অপশনটা অ্যাক্টিভেট করা আছে? না, ওকে বেরিয়ে যেয়ে আবার জয়েন করতে বলো। না, আচ্ছা আমি দেখছি স্যার, আমাকে 90 রোল 90 রোল। তুমি কি সাদমান ওই ইয়েটা দিয়ে দিছিলে, আমি যে তোমাদেরকে নোটিশটা দিতে বলেছিলাম প্র্যাকটিক্যালের উপর? স্যার আমি ইয়ে হ্যাঁ স্যার আমাদের গ্রুপ চ্যাটে ওটা পৌঁছে গেছে স্যার, কিন্তু আলাদা একটা সোর্স থেকে আর কি, আর ওই যে আপনি যেটা দিয়েছিলেন ওটা আমি ভিউ করতে পারছি না, আমি আবার ট্রাই করছি স্যার। না, ওটা একটু দিয়ে দিতে হবে তো, কারণ ওটা আমি দিলাম, তুমি কি দিলা না অন্যদেরকে? না তারপরে আমি দিয়ে দিব, আমি বেশ কয়েকটা কিন্তু কপি দিয়েছি, বেশ কয়েকটা, একটা না খালি, সবগুলো একটা গ্রুপ করে একটা কপি দিয়েছিলাম। কি এক্সপেরিমেন্টের স্যার? হ্যাঁ, এক্সপেরিমেন্টের ফার্স্ট পেপারের একটা এক্সপেরিমেন্টাল লিস্ট আছে, সেকেন্ড পেপারের এক্সপেরিমেন্ট লিস্ট আছে, প্লাস নোটিশটা যেটা, এই জিনিসটা গুরুত্ব আছে, ছাত্রদের সবার দরকার এটা, এই জন্য বলছি তুমি একটু এটা সিনসিয়ারলি দেখো। দিয়ে দিচ্ছি স্যার, পাঠিয়ে দিচ্ছি 1 মিনিট। পাঠিয়ে দিও। আরেকটা বিষয়, ওই প্র্যাকটিক্যাল তোমরা যখন করবা, তোমাদের স্পাইরালটা যারা যারা বাসার কাছে স্পাইরালের দোকান টোকান আছে, স্পাইরালটা করে রাখতে বলা হচ্ছে, এমন ভেবো না যে স্পাইরাল করতে মানে যখন চাইবে তখন করব, হ্যাঁ, কমপ্লিট করে রেখে দিও। তো চলো আমরা পড়ায় ফিরে যাই। আমরা গতদিন কি পড়েছিলাম মনে আছে আমাদের? প্রজেকশন কি, প্রজেক্টাইল। তো তার জন্য আমরা থিওরি শুরু করেছিলাম, থিওরিটা ছিল এমন, আচ্ছা এই থিওরি কি পড়েছিলাম দেখো তো স্যার, এই থিওরি তো মনে পড়ি নাই, তোমাদের বাংলা ভার্সনে পড়িয়েছিলাম, তোমাদের মনে হয় কমপ্লিট করা হয় নাই, মনে হচ্ছে তোমাদের গ্রেটেস্ট হাইট, টাইম অফ ফ্লাইট, এগুলো মনে হয় পড়াইছিলাম না, হরিজন্টাল রেঞ্জ, এগুলো মনে হয় এটা পড়াই নাই। So that the horizontal range is same for two angles of projection of a particle, পড়ানো হয়েছে না মনে হয়, এটা পড়াবো। So that range is same for two angles, angles of projection of a particle. আমরা এর জন্য OX ও Y দুটো এক্সিস কনসিডার করতেই পারি। আমাদের তার মানে হরিজন্টাল রেঞ্জ বা রেঞ্জ সেম থাকবে দুটো অ্যাঙ্গেলের জন্য, ফর টু অ্যাঙ্গেলস অফ এ প্রজেকশন অফ পার্টিকেল। তাহলে দুটো অ্যাঙ্গেলের জন্য
না মানে দুটো অ্যাঙ্গেলের জন্য হরাইজন্টাল রেঞ্জ সেম থাকবে এবং তাদের যে কি বলবো প্রজেকশন সেগুলো আবার আলাদা হবে, সেটা দেখতে চাই। ভেলোসিটি আবার সেম থাকবে বলছি না, ভেলোসিটিও সেম। আমি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ড্র করতে চাই। আচ্ছা, এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস পরে ড্র করি। ফার্স্ট অবস্থায় আমরা এর জন্য ইউ ভেলোসিটি নিয়ে যদি একটা পার্টিকেলকে যদি আমি প্রজেক্ট করি তাহলে কি হবে, ইউ ভেলোসিটি নিয়ে আলফা অ্যাঙ্গেল করে একটি বস্তু একটি পার্টিকেল যদি আমি এক্স ওয়াই প্লেন যেটা বলবো, আমি ওয়াই আগে লিখে রাখতে পারি, ভবিষ্যতে কাজে লাগে। এক্স ওয়াই প্লেনে যদি আমি ঘটনাটা ঘটাই, একটা পার্টিকেলকে যদি আলফা অ্যাঙ্গেল করে যদি আমি কি করি, মানে নিক্ষেপ করি বা প্রজেক্ট করি, তাহলে কি হবে, সেক্ষেত্রে প্রজেকশনের ভ্যালু উই নো বা উই হ্যাভ, আর এর ভ্যালু পাওয়া যাবে আনুভূমিক পাল্লা ইউ স্কোয়ার বা রেঞ্জ, হরিজন্টাল রেঞ্জ ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড জি, এটা আমাদের জানা আছে। এবার আমাদের বলছে দুটো কি থাকবে, অ্যাঙ্গেল কাজ করবে, দুটো অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে চাই এখান থেকে, অর্থাৎ আলফার দুটো ভ্যালু ফাইন্ড আউট করতে চাই। সেই আলফার ভ্যালু গুলো কত 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 অ্যাঙ্গেলে ইয়ে করলে আনুভূমিক মানে হরিজন্টাল রেঞ্জ সেম থাকবে, এটা আমরা বের করতে চাই। তার জন্য এটাকে সিম্পলিফাই করে আলফার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে চাই। আলফার যদি কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে পারি, সেখান থেকে বলা যায় যে অ্যাঙ্গেল হচ্ছে দুইটা থাকবে, তার কিসের জন্য, একই হরিজন্টাল রেঞ্জের জন্য, সেম হরিজন্টাল রেঞ্জের জন্য। তো জি আর ইজ ইকুয়াল ইউ স্কোয়ার সাইন 2 আলফা লেখা যেতেই পারে। তুমি আমাকে এটা বলো, এখান থেকে আমরা সাইন 2 আলফা কে ইচ্ছা করলে সেই বিখ্যাত সূত্র ট্যানজেন্টের সাহায্যে আমরা কনভার্ট করতেই পারি। আমরা ম্যাথে পড়েছি, মানে ত্রিকোণমিতিতে পড়েছিলাম, সাইন 2 আলফাকে ট্যানে কনভার্ট করা যায়, ট্যান 2 আলফাকে ট্যানে কনভার্ট করা যায়, কস 2 আলফাকেও ট্যানে কনভার্ট করা যায়। এটার জন্য আর এটার জন্য সিমিলার 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা 2 ট্যান আলফা, মনে পড়ে কিনা? আর সাইন 2 আলফার ক্ষেত্রে 2 ট্যান আলফা সিমিলার 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, আর cos 2 আলফার ক্ষেত্রে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এটা আমাদের তিনটাই জানা আছে। তো তোমরা আমাকে বলো, তাহলে সাইন 2 আলফা যেহেতু এমন, তাহলে সাইন 2 আলফাকে ট্যানে কনভার্ট করার চেষ্টা করি ফার্স্টে। সাইন 2 আলফা কত, 2 ট্যান আলফা ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। দেখো ট্যানের একটি কোয়াড্রেটিক টার্ম চলে আসছে, সুতরাং আলফার আমি দুটো ভ্যালু পাবো একটা রেঞ্জ থেকে। তো তুমি বলো আমাকে জিআর ইন্টু, আমরা যদি বলি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, আবার যদি বলি ইউ স্কোয়ার 2 ইউ স্কোয়ার ট্যান আলফা, কষ্ট পাওয়ার কিছু নেই। আর এখান থেকে আরো বলতে পারি, মাল্টিপ্লাই করে দিলে জিআর দিয়ে কত হবে, 2 ইউ স্কোয়ার ট্যান আলফা, জিআর দিয়ে মাল্টিপ্লাই করলে জিআর প্লাস কত আসে তাতে, জিআর ট্যান স্কোয়ার আলফা, আলফা একটি কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হচ্ছে, তাহলে মাইনাস 2 ইউ স্কোয়ার ট্যান আলফা, আর এখানে তো জিআর ছিলই। এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি না, দেখো স্যার এটা একটা কনস্ট্যান্ট টার্ম, আলফা রেসপেক্টে জিআর কনস্ট্যান্ট, আলফাই যদি ভ্যারিয়েবল মনে মনে চিন্তা করি, তাহলে ট্যান স্কোয়ার আলফা এখানে ভ্যারিয়েবল, এখানে 2 ইউ স্কোয়ার যদি আমি এভাবে চিন্তা করি, এটা কনস্ট্যান্ট ট্যান আলফা, আর জি তাহলে বলো স্যার
এখানে এটা কি দেখতে পাচ্ছি, এটা ট্যান আলফার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখান থেকে তাহলে ট্যান আলফার কয়টি ইকুয়েশন রুট থাকবে? ট্যান আলফার দুটি রুট থাকবে, দুইটি রুট বা মূল বা সলিউশন থাকবে, যাই বলো না কেন। তাহলে লেট টু রুটস আর কনসিডার করি ট্যান আলফা 1, পলিনোমিয়াল ইকুয়েশনে পড়ছি আমরা ট্যান আলফা 1, ট্যান আলফা 2 এন্ড ট্যান আলফা 2, এই দুটো। এখন এই ট্যান আলফা 1, ট্যান আলফা 2 একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুটো রুট হয়ে থাকে, তো দুটো রুট এবং কোএফিসিয়েন্টের মধ্যে একটা রিলেশন থাকে, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট, তোমরা পড়ে আসছো পলিনোমিয়াল চ্যাপ্টারে। সেটা কি ছিল স্যার? সাম অফ টু রুটস tan alpha 1 plus tan alpha 2, এটা একটা কত? tan alpha 1 plus tan alpha 2 is equal minus of minus 2 u square by gr, এটা একটা। আর আরেকটা হচ্ছে tan alpha into tan alpha 1 into tan alpha 2, এই মাইনাস অফ মাইনাস 2 ইউজ করে, তাহলে মাইনাস মাইনাস এখানে একটা মাইনাস দেই না, মাইনাস অফ মাইনাস 2 ইউজ করে, মাইনাস মাইনাস অটো প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাসটা দিছিলাম না। তাহলে কত হবে স্যার? 2 ইউ স্কয়ার বাই gr, tan alpha 1 into tan alpha 2 product of two roots, হ্যাঁ কত হবে স্যার? gr বাই gr। ও সুন্দর, একটা বিষয় খেয়াল করছো কিনা, এটার তুলনায় এটা অনেকটা ইজি, এটাকে আউট কাটাকাটি করা মুশকিল, আলফা 1 আলফা 2 দুটোকে আলাদা করা মুশকিল, রিলেশনটা দেখানো মুশকিল। তবে এখানে কাটাকাটি করলে tan alpha 1 into tan alpha 2 is equal 1 তৈরি হয়, আলফা 1। তো এখান থেকে আমরা tan alpha 1 রেখে বা tan alpha 2 রেখে আমরা কি করতে পারি? 1 ডিভাইডেড tan alpha 1 লিখতেই পারি। তুমি আমাকে আরো বলো স্যার, আমরা কি দেখতে পাচ্ছি এখানে tan alpha 2 ঠিক আছে, 1 by tan alpha 2 alpha 1 cot alpha 1, cot alpha 1 মানে cot কে ইচ্ছা করলে tan এ পরিণত করা যায়, tan এ কনভার্ট করা যায়। সেটা কি? pi by 2 কত? প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস, কারণ তুমি জানো ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। তো tan of pi by 2 মাইনাস থিটা মানে কি স্যার? tan of pi by 2 মাইনাস থিটা মানে cot থিটা, tan pi by 2 মাইনাস থিটা মানে cot থিটা। তাহলে এখানে থিটা বলতে আলফা 1, pi by 2 মাইনাস আলফা 1 মানে cot আলফা 1। আচ্ছা চলো চলো গল্প করবো আমরা। tan alpha 2 is equal tan pi by 2 minus alpha 1 মানে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে, অল পজিটিভ। এটা আর এটার মধ্যে পার্থক্য আছে? নাই কিন্তু, cot al থিটা কেটে লেখা যায় যেহেতু এটা আলফা 1 এ থিটা এখানকার। তাহলে বোথ সাইডে, ওহো আমি একই জিনিস বারবার লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, তাহলে কি লেখা যায় স্যার? বোথ সাইডে tan ইনভার্স নিলে tan আউট সাদমান। স্যার সরি স্যার, যে আমার ভাই তার টিউটরের সাথে কথা বলছিল, আমি মিউট করে দিতে পারি, আপনি চাইলে। আচ্ছা সমস্যা নাই, লাগবে না। আলফা 2 ইজ ইকুয়াল pi by 2 মাইনাস আলফা 1 লেখা যায় স্যার। সুতরাং আমরা বলতেই পারি একটা অ্যাঙ্গেল যদি আলফা 1 হয়ে যায়, আরেকটা অ্যাঙ্গেল পাই বাই 2 মাইনাস আলফা 1, তাহলে আরেকটা অ্যাঙ্গেল পাবো, সেকেন্ড অ্যাঙ্গেল আলফা 2 পাবো। তাহলে চলো একটা তাহলে দুটো অ্যাঙ্গেল পাবো আমরা তার জন্য। একটা হচ্ছে যদি বলি আলফা, দেন আরেকটা অ্যাঙ্গেল কত হবে? পাই বাই 2 মাইনাস আলফা। এই দুটো অ্যাঙ্গেলে রোটেট করলে, সরি অ্যাঙ্গেল এটাকে প্রজেক্ট করলে, নিক্ষেপ করলে, উৎক্ষেপ করলে, যাই বলো না কেন, প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা জানা আছে দুটোতেই রেঞ্জ বা হরিজন্টাল রেঞ্জ সেম থাকবে, হরিজন্টাল রেঞ্জ সেম থাকবে। হরিজন্টাল রেঞ্জ যদি সমান থাকে, সেম থাকে, তাহলে আমরা দেখো আমি মানে আসলে অ্যাঙ্গেল দুটোকে এই স্টার দেখাতে যাচ্ছি, ইউ অ্যাঙ্গেল করে
আমি এটাকে প্রথমে আগে নিক্ষেপ করলাম। দেখো এটা যদি আলফা হয়, ইউ অ্যাঙ্গেল করে যদি এটাকে নিক্ষেপ করা হয়, আমি এখানেও এই এই আলফা অ্যাঙ্গেলের সমান করে একটা অ্যাঙ্গেল ড্র করার চেষ্টা করতেছি আগে। এই আলফা অ্যাঙ্গেলের সমান করে দেখো, এখানে একটা অ্যাঙ্গেল ড্র করে নি, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আলফা। কত হবে স্যার? আমি এটাকে নিক্ষেপ করা শুরু করলাম, দেখো এই দেখো স্যার, ধরে নিলাম ও থেকে এ পর্যন্ত এটাকে হরাইজন্টাল রেঞ্জ বলছি, আর এটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ আর। তাহলে বলো স্যার, এটা যদি হরাইজন্টাল রেঞ্জ হয়ে থাকে, আমি এটাকে আবারও এইভাবে যদি এই প্রজেকশনের ক্ষেত্রে দেখো, এই হলো, দেখো দুটো পাথ পাওয়া যাবে। হ্যাঁ, একটা হচ্ছে তাকে আলফা অ্যাঙ্গেলে, আর একটা কত স্যার, এটা যেহেতু আলফা, এই আলফা অ্যাঙ্গেলের ইকুয়াল করে ড্র করছি, সুতরাং এই অ্যাঙ্গেল টুকুর ভ্যালু হবে হচ্ছে এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে পাই/2 মাইনাস আলফা। দেখো ঠিক আছে কিনা? তাহলে একটাকে আলফা অ্যাঙ্গেল করে মানে যদি নিক্ষেপ করা হয়, আর একটা যদি পাই/2 আলফা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করা হয়, দুটোরই জন্যই পাল্লা বা সরি রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ, ক্যামেরা ইনভার্ট হয়ে গেছে স্যার। হ্যাঁ হরাইজন্টাল রেঞ্জ সেম থাকবে। স্যার এটা কি মাঝখানের অ্যাঙ্গেলের জন্য পাই/2 মাইনাস আলফা? কোনটা স্যার? যেটা আপনি লাল কালি দিয়ে লিখলেন, এটা কি মাঝখানের অ্যাঙ্গেলের জন্য, যে দুইটা কোণের মাঝখানে যেটা? না না, দুইটা এই পুরোটা, এই পুরোটা, ও আচ্ছা। এটা হচ্ছে পুরোটা আলফা পাই/2 মাইনাস আলফা, কারণ এইটুকু আলফা কনসিডার করছি। আর লাল কালি এই যে এই অংশটুকু কালো কালার দেওয়ার পরে আবার দেখো ইয়ে করতেছি, দেখো এটা হচ্ছে পাই/2 টোটাল পাই/2 থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করলে এটা কত হবে? তাহলে পাই/2 মাইনাস আলফা। তাহলে ওই অ্যাঙ্গেলে যদি রোটেট করা, মানে কি করা হয়, প্রজেক্ট করা হয়, there is a problem স্যার, আপনার যে কথা আটকে আসছে। তাহলে রাউটার কি অফ করে আবার অন করব নাকি? মাঝখানে যা বলেছিলেন স্যার শুনতে পারেননি, এই কারণে স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। মেঘাচ্ছন্ন আবহাওয়ার জন্য হতে পারে নাকি? এটা ওয়েদারের কারণে হতে পারে। এটা 2-1 দিন হলো দেখাই যাচ্ছে এরকম অবস্থা খারাপ, প্রতিদিন দেখতে পাচ্ছি এরকম হচ্ছে একটু করে। আমি কি রাউটার অফ করে আবার জয়েন দেবো? তোমরা একটু একজন মানে ওয়েট করবা? স্যার বেশিক্ষণ না লাগলে সমস্যা নেই, উই ক্যান ওয়েট। 5 মিনিট তো লাগবেই। রাউটার আমি এখন যে সবকিছু ঠিক অফ আছে, করে সব এখন তারপরে ঠিক আবার আছে। দেখো ভালো করে বুঝো, কিন্তু পরে আবার বলো না যে না দেখতে পাচ্ছি না। না স্যার ঝাপসা না, ঠিকই আছে, ক্লিয়ার। ইয়েস ঠিক স্যার। আছে না? এই দুটো অ্যাঙ্গেল করে মানে প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা দুটো রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ সেম পাবো। তাহলে আমরা বলতে পারছি ও এক্স এন্ড ওবি দা ইনিশিয়াল এক্স এন্ড ওয়াই এক্সিস রেসপেক্টিভলি। আমরা এক্স ওয়াই প্লেনে ও হচ্ছে অরিজিন কনসিডার করতেছি, এ পার্টিকেল প্রজেক্টেড ফ্রম ও উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এটার ইনিশিয়াল, আবার বলছি ইনিশিয়াল ভেলোসিটি ইউ, দুটোর ইনিশিয়াল ভেলোসিটি ইউ, একই ভেলোসিটি নিয়ে ইনিশিয়াল ভেলোসিটি ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত আলফা, যেখানে আর ইজ ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে দ্য হরাইজন্টাল রেঞ্জ আর ইজ ইকুয়াল
কত ইউ স্কোয়ার সাইন আলফা সাইন 2 আলফা বাই জি। আর এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে দুটো পাথ যেহেতু থাকবে, হ্যাঁ দুটো পাথ থাকবে, দুটো অ্যাঙ্গেল থাকবে, দুটো পাথ দেখানোর জন্য দুটো অ্যাঙ্গেল আগে দরকার, তাই আলফার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করেছি আমরা ট্যানের এই ফর্মুলার সাহায্যে। আর ওখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দুটো টার্মের সাম, তাহলে এটা কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট দেখাইলাম যে এটা নিয়ে নেওয়া যেতে হবে, কিন্তু এটা নিয়ে কাজ করলে কঠিন হয়ে যায়। তাহলে সব কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে আলফা একটা যদি আলফা কনসিডার করি আর একটা পাই বাই 2 মাইনাস আলফা, তাহলে আরেকটা অ্যাঙ্গেল পাওয়া যাবে। বাস, চলো এদের হেল্প নিয়ে আমরা আজকে তোমাদের বইতে তোমাদের বই হ্যাঁ আমরা দা পাথ অফ প্রজেক্টাইল ইজ এ প্যারাবোলা ইন ভার্টিক্যাল প্লেন, এটা একটু পরে পড়াই। আগে এর আলোকে দুই একটা ম্যাথ আগে করাই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তোমাদের বইতে বইটা বের করতে হবে 9.5 এর 9.5 এর দেখতে পাচ্ছি 11 এর 2 নাম্বার। 11 এর 2 নাম্বার ম্যাথটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, ওখান থেকে শুরু করি যাতে এই ফর্মুলার সাহায্যগুলো নিয়ে যেতে করা যাবে। 11 এর 2 তে বলা আছে পরে কয়টা দেওয়া আছে দেখতে পাচ্ছি 11 এর 2 তে দুটো আছে। 11 এর 1 দরকার, যদিও 11 এর 1 2 দুটোই আমি করাই। 11 এর 1 এ কি বলা আছে প্রশ্ন আমরা পড়ি একটু। কোশ্চেনে বলা আছে for a given range r, if t1 and t2 be the time of flights in two paths of a projectile, prove that r equal half g t1 t2, তাই না? তাহলে এদের জন্য আমরা রেঞ্জ বলছে r, আর দুইটি t1 t2 হচ্ছে টাইম অফ ফ্লাইট বলা আছে, টু পাথস বলা আছে অফ এ প্রজেক্টাইল। সেক্ষেত্রে আমরা t1 এবং t2 এর ভ্যালু গুলো জানা আছে আমাদের। t1 এর ভ্যালু কত স্যার? 2u sin alpha বাই z, আমাদের সবাই জানে মোটামুটি। ওখান থেকে আমরা কাজ করতে পারি। কি কাজটা করতে পারি? এটা একটা গেল। আর t2 যদি বলি, দুটো পাথ কিছুক্ষণ আগে বললাম, তাহলে t2 এর ভ্যালু কত পাবো স্যার? t2 এর ভ্যালু পাবো হচ্ছে 2u sin pi বাই 2 মাইনাস আলফা ডিভাইডেড z। আমি যদি বলি, আবার বলছি, আমাদের রেঞ্জ হচ্ছে r, এর জন্য দুটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আলফা হলে আর একটা হচ্ছে 90 মাইনাস আলফা, দ্যাট ইজ পাই বাই 2 মাইনাস আলফা। দুটো অ্যাঙ্গেল বলে নিলাম। আর এক্ষেত্রে পথ কয়টা থাকবে? দুটো থাকবে। এবং তার যে কি বলে টাইম অফ ফ্লাইটস t1 এবং t2 দুটো হবে। তো দুটোর জন্য একটা t1 আগে কনসিডার করে নিই। কত নাম্বার? 11 এর কত হবে স্যার? t1 2u sin আলফা বাই কত স্যার? z, এটা একটা। আবার t2 এর ক্ষেত্রে, t2 টাইমের ক্ষেত্রে 2u sin pi বাই 2 মাইনাস আলফা ডিভাইডেড z। হ্যাঁ, দুটোর জন্য দুই ধরনের পাবো, বলে দেওয়া আছে দুটো পথ পাওয়া যাবে যেহেতু, তাই না স্যার? ইয়েস স্যার। আচ্ছা, টাইম অফ ফ্লাইট দুটো, পথ দুটো, এটা তো ঠিক আছে, এটা মোটামুটি সমস্যা নাই। পাই বাই 2 মাইনাস আলফা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তো অল পজিটিভ যেহেতু চেঞ্জ হবেই, চেঞ্জ হবেই হবে, সাইন চেঞ্জ হয়ে কজ আলফা ডিভাইডেড জি। এই যে দুটো t1 একটা t2 একটা পেলাম, আমাদের টার্গেট প্রুফে দেখো রাইট সাইডে t1 ইনটু t2 আছে। এটা কি ইকুয়েশন 1, এটা কি ইকুয়েশন 2 দিলে 1 ইনটু 2 থেকে 1 এবং 1 ইনটু 2 এর সাহায্যে কি পাই স্যার? 1 ইনটু 2 t1 ইনটু t2 কত আসে? t1 ইনটু t2, t1 ইনটু t2 আসে হচ্ছে 2u sin আলফা বাই জি, এটা একটা, 2u cos আলফা বাই জি, এটা আরেকটা। আমাকে বলো
আমাদের টার্গেট কি T1 T2 ঠিক আছে 2U 2U দ্যাট ইজ কত হবে 2/z একটা রেখে দেই 2/z একটা রেখে দিলাম দেখো আমার দরকার হচ্ছে এটা কি তৈরি করা আর তৈরি করা পাল্লা মানে রেঞ্জের ভ্যালু রেঞ্জ দরকার বা হরিজন্টাল রেঞ্জ আর এর ভ্যালু কত দাও আর এর ভ্যালু আমাদের জানা আছে আর একটু আগেই ব্রেক করছি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি এটা যদি বের করতে সাইন 2 আলফা মানে সাইন আলফা লাগবে কজ আলফা লাগবে 2 লাগবে দেখো স্যার 2/z রেখে বাদ বাকি 2 ও এই যে ইউ 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 স্কোয়ার পেয়ে গেছি সাইন আলফা কজ আলফা আর এই যে একটা 2 আছে এই যে 2 সাইন আলফা কজ আলফা রাইট কত একটা জি কত আসে তাতে স্যার 2/z আর ইউ স্কোয়ার কত সাইন 2 আলফা বাই জি লেখা যেতেই পারে তোমরা আমাকে বলো তাতে কি পাওয়া যায় ইউ স্কোয়ার 2/z রেখে দেই 2/z রেখে দেই ইউ স্কোয়ার কেন লিখবো আবার পরবর্তীতে পুরোটার ভ্যালু কত আর T1 ইন্টু T2 এর ভ্যালু এমন আর ইকুয়াল হাফ জি T1 T2 বাস এটা হলো আমাদের রেজাল্ট জি T1 T2 বাস বুঝতে পারছি স্যার এই হলো তোমাদের আরেকটা ম্যাথ এবার চলো পরের ম্যাথে যাই কোনটা 11 এর 2 নাম্বার আচ্ছা আমাকে স্যারের কি হলো আমি নিজেই তো জানি না ভাই হয়তো রাউটার ঠিক করতে গেছে তুই মেসেঞ্জার চেক করস না কেন রে ভাই আরে ভাই মেসেঞ্জার চেক করতেছি তো দাঁড়া রোল সব কালেক্ট করে পোস্ট মারু ইউটিউবে তোমার আর স্যারের হ্যাক করে গিয়ে আমরা ভিডিও রেকর্ডিং দেখতেছি আমরা হাত রেজ করছি এটা বুঝি না এটা পরে আমি নিজে বের করে নিছি এরকম করলে হয় হুদা
বা এরকম করলে হয় না, ব্যাপারটা কি আমি তোরা বুঝাই বলি, ঠিক আছে? আমি রোল নিতে এতই মগ্ন ছিলাম যে তোরা হ্যান্ড রেজ করেছিলি, আমরা বুঝি কে কে হ্যান্ড রেজ, দেখ সবাই হ্যান্ড রেজ করে আছে। আবার কি ভাই এদিকে তো আমার সাথে প্র্যাঙ্ক করতেছিস, দাঁড়া সবাই আনমিউট করতে, সবাই দাঁড়া সবাই আনমিউট করার সিস্টেমটা কি? আমি কিন্তু এটা বেশি চালাই না ভাই। আমাকে খুঁজতে ভালোই করছিস। কোন হুদারা ডাকতাছস? হুদা আরে তোরাই তো ডাকি বেটা, আর কারে ডাকি? এই সেকেন্ডে প্র্যাকটিক্যালে সিরিয়াল কি? আমাকে ফারাব রে দিস না, ফারাব পয়েন্ট ছেড়ে দেব। ফারাব রে দিস আস্তে না, আস্তে আস্তে ঠিক আছে। ফারাব ললি পয়েন্ট ছাড়বে দিস না। কোহস রে আমারে দে। তুমি যে কি করবা? আচ্ছা কারে দিমু? সিকিউরিটি সেটিং এ তো কোস্টের সিস্টেমই দেখি না। কি কইয়া খারাপ ঠিক হয়ে আরে গেছে। মাতে কে সন্দীপন কি নিজে খবর? নিজে ডাকতেছে। সেম সবাই ফুল লাগিছে দেখতেছি। না ভাই এটা গ্রুপ 60 এর অর্ধেক পোলাপানের দেখলাম কি রে সন্দীপন এখন রিং পরস? মাতে তোর বাসায় এই অবস্থা কেন? বিসা তো বই থাকা বিয়ে আগে হয়ে চালা গেল দাও, তো রিং পরবে, ওই যে পয়রে তো কোপায় হতেছে। আর কে কে আছে নাকি? এক কোম্পানির রিঙ্গি পরস, আমি তো কোনো কোম্পানিই নাই। ওই সন্দীপন রেকর্ড করতেছস? আজকে ইউটিউবে লাগতেও পারে। মুনতাসির তুই এখনো হাত তুলে রাখছিস কেন? হাত তুলে তো এই লাভ। হুদা শোন সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যাল কি সিরিয়ালে লিখমু এটা স্যারের জিগাবি। কি সিরিয়াল? বুঝছো? আচ্ছা ঠিক আছে স্যারের জিজ্ঞাসা সমস্যা নেই। মানে 1 to 101 1 to 112 এইভাবে লিখতাম না, সেকেন্ড ইয়ারে গুলা কেমনে লিখবো এটা জিগাবি। আচ্ছা ঠিক আছে এটা জিজ্ঞাসা খুদা ক্লাউডে রেকর্ড করিস না, স্যার খুদা পরে রেকর্ড দেখবে। করতেছে ভাই। আচ্ছা, আমি আলাদা রেকর্ডিং করতেছিলাম না, এটা কেন এলো? খুদা রে খুদা। তোর অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে গেছে, রেকর্ড করিস না হয়। না দেখ ইয়া সারি হ্যাক করে বয়ে আছে। তার কই? তার মানে নেট গেছে গা? নেট স্যার তো ওয়াইফাই ইউজ করে। মনে হয় কারেন্ট চলে গেছে। মিনিট আছে ক্লাস শেষ এই হওয়ার। আর মোট কয়টা ক্লাস আছে রে? কয়দিন ক্লাস এবার? আচ্ছা আমাদের ভ্যাকেশন দিবে না? এই যে দিবে ভ্যাকেশন না দিলে কি লাভ আছে নাকি? এখনো কলেজ এটাই শিওর না যে ওটা কি টেস্ট পরীক্ষা না এমসিকিউ পরীক্ষা? টিচারদের সাথেও কি মানে সারপ্রাইজ রাখছে নাকি টিচার গুলো লাগা? ওই বার্থডে সারপ্রাইজ রাখছে কাল। টিচাররাই জানে, বুঝছিস? মাত্র একটাই নিজেরাই জানে না যে কি হইতেছে, এক এক জনের এটা আমাদের হুমায়ুন স্যার। আমি আর কিছু বললাম না। আমি হুমায়ুন স্যার কি উল্টাপাল্টা প্রশ্ন করিস না বেটা। ভাই সাদমান হুদা, বল সাদমান শোন, এই যে আইসিটি যে ল্যাব দিছস এটা কি ঠিক আছে না? আমি তো কালকে অর্ডার দিছিলাম, ওই অর্ডারে করছস? হ্যাঁ মানে সিরিয়ালটা ঠিক আছে তো? একটা লিংক হ্যাঁ ভাই, ওই যে আমি 15 এর আমি ড্রাইভে 15 এর কি এর ড্রাইভে লিংকের তো কথা একটু কষ্ট সমস্যা আছে। ভাই ম্যাথেরটা জোগাড় কর। ড্রাইভের সমস্যা আছে। পাইরেট লিংক। ড্রাইভে কি সমস্যা? ওইটা নাকি সমস্যা আছে, স্ট্রাকচার ওটা আলাদা করে দিতে, ওটা আলাদা না, একটাই হবে আমার জানা। শোন সাদমান, তুই হ্যাঁ। কি এই যে স্যারের সাথে কথা বলছিস তো? হ্যাঁ আমি এটা জেনিভা স্যারের সাথে কথা বলেই তোর অর্ডারটা পাঠাইছিলাম কালকে। এই ড্রাইভে কি সমস্যা আছে এটা কি বলবি? এই আইসিটির আচ্ছা, অর্ডারটা কই পাঠাইছিস একটু বলতে হবে। এই হুদা সাদমানুদা তুই একটু ইনবক্স চেক করিস তো ভাই, তোর ইনবক্স দিলেও তো দেই পাওয়া যায় না, একটু ইনবক্স চেক করিস। কি অবস্থা সৃজন? আরে খবর কি? এই তো না সিরিয়াস একখান কনভারসেশন চলতেছিল মাতের কইতেন আর সিজন কি খবর? মাতের তুই ইনবক্স দেখতো মাতির বুঝতে পারছিস? পরে ক্লাসে এসে কি হইব মিশাই সাথে কি ব্যাপার?
সেজুদের ক্লাস করবি? আমি আজকে লেজিট করুম না বাবা। এক ফোটাও তুই- ইচ্ছা তুই নেই আমার করিস সাথে না, ক্লাস তুই না করলি হইবো। ক্লাস ছেড়ে অন্যান্য কাজ করবি। ওই আমি কই সেজুতে সব ক্লাস বইয়া করছে। থাকি বাংলা ইংলিশ প্রত্যেকটা না, ক্লাস ম্যাডাম ছেড়ে দেখতে অন্যান্য গেলে কাজ খারাপ। করবি। আমি মিসরে এন্ট্রি দিছি। শোন অ্যালাউ করলে তো ভাই হ্যাঁ, এই সাদমান হুদা মিটিং এন্ড করিস না কেন? তুই আবার মিটিং এন্ড করুন না, টাইম meeting আপ end হয়েছে করুন না। মিটিং এন্ড করে দিস না। ও হোস্ট গুলো তো ও এই ম্যাডাম এটা ঢুকতে দিস না, এমনি ক্লাস হইব না। ভাই আরে পরে ম্যাডামরে বলবে যে জুম চালাইতে পারে না, আচ্ছা এজন্য মাতে বল। বুঝে মিয়া অশিক্ষিত আমনি তো পারেন নাম করতে ওডি কয়া দিব। এটা খারাপ না ভাই। ভাই হুদা যে চোট রেকর্ড খায় আছে স্কিল লেগা দেখ সিজন দেখে মনে হইতেছে না হাইয়ে আছে। ঘুমাই নাই, আমি ঘুমাইতেছি। এমনি ভাই ওরে দেখে আর মনে আর কি আছে। হাই তো বেটা তুই আবার আমার আচ্ছা এই আকাম বাজাইছো লাস্ট আইসিটি প্র্যাকটিক্যাল গুলো ও বাল আমার কেমিস্ট্রি খাতা প্র্যাকটিক্যালে হারাই গেছে, কি করবো? কারণ আইসিটি তে হচ্ছে 3টা প্র্যাকটিক্যাল হচ্ছে ওই যে ড্রাইভে যেটা দিছে খুঁজে ওটা বের হচ্ছে করবে না। আলাদা আলাদা দিছে আর কি। লাইস না। ওটা মার্জ আরে হবে। ওটা মার্ক এখন করে হবে আইসিটি না। সবাই প্র্যাকটিক্যাল চলতেছে, শেষ হয় নাই। এই সবাই একটু চুপ প্রাইভেটের সমস্যা কি? গাইস একটু একজন বললো যে ড্রাইভ লিংকে কি যেন সমস্যা আছে আইসিটি, কি সমস্যা আমাকে একটু কি বলবি? তোরা একটু সিরিয়াল থাম, মতো তাহলে দেওয়া আমি নাই নাকি? একজন বল যে জানো সে বল। এই হুদা ভাই, আমি বলছিলি না জানি, সমস্যা আছে। হ্যাঁ যে জানো সে বল ভাই। এই চ্যাটটা না অন আমি করে দে। ভাবতেছি ভ্যাকেশনের সময় লিখবো, আর যদি সমস্যা থাকে তাহলে কি লিখবো, আমি বয়া থাকবো কয় একটু কেউ। দাঁড়া। এটা কোনটা? জেনিফার স্যারকে আমি কল হুদা কি লিখম লিখছস? লাইক বই আমি কি দেখে কর, 15 পর্যন্ত সিরিয়াল লিখতে যেটা পারবো? দিছে ওইটা অনুযায়ী বই দেখে কর। লাইক আমি হুদা হলো কেমনে গিয়ে লিখছস? আমার 8 নাম্বার পর্যন্ত লেখা আমি আছে, তোর বলি। আমার আরো 10টা লেখা লাগবে, এই জন্য জিজ্ঞেস করতেছি। শোন, জেনিভা স্যারে আমি জিজ্ঞাসছিলাম কালকে, তো স্যার বলছে যে এক্সপেরিমেন্টে যে ডেটাবেস ইন্ট্রোডাকশন, এরপর ক্রিয়েশন অফ টেবল এন্ড ডাটা এন্ট্রি, এরপর চেঞ্জ অফ টেবল স্ট্রাকচার আর ডেটাবেস সর্টিং, এটা হয়তো 17, 18, 19 বা 16, 17, 18 হবে, কোন নাম্বারটা জানি না ভাই, আমার প্র্যাকটিক্যাল ম্যানুয়াল হাতে নাই, কিন্তু আমি জানি যে এই 4টা এক্সপেরিমেন্ট বাই নেম আমি এটা তোদের বলছি। 16, 17, 18 হ্যাঁ বাই নেম আমি তোদের বলতেছি, এই 3টা বা 4টা এক্সপেরিমেন্ট একসাথে করে লিখতে হবে, আমি ওইভাবে লিখছি। আচ্ছা ঠিক আছে। এখন আমার প্রশ্ন 15 পর্যন্ত তো সব ঠিক আছে। না সাদমান হচ্ছে সিরিয়াল দিছে একটু ডিফারেন্ট আর কি। হুদা তো আইসিটির কথা বলতেছে মনে হয়। আমিও আইসিটির কথাই বলতেছি। সবাই আইসিটির কথাই বলতেছি। আচ্ছা আইসিটি চ্যাপ্টার 6 এ 2টা করাইছিল ল্যাব এক্স এ, এরপরে কি আর কোনটা করতে বলছে? ভাই আমাদেরকে করতে হবে সবগুলাই, একটা যদি দেখোস না এখন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল একদিনে 3টা করায়, এমনি কলেজ খোলা থাকতে একদিনে 2 দিন একটা করাইতো। আচ্ছা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল মোট কয়টা দিছে সেকেন্ড ইয়ারে? 11 পর্যন্ত না? কত? আমাদের 2টা করা আছে, আরো 10টা করা লাগবে, 12টা আমার কাছে 2টা করা আছে, Chemistry? আরো 10টা করা এই লাগবে। তাহলে 12 আর 13 কেও গ্রুপে দিস তো। নাফিজুল কবির নীলা 11 পর্যন্ত দিছিল। কি কেমিস্ট্রি? হ্যাঁ কেমিস্ট্রি। আর সিরিয়ালের নাম 2টা দিস খালি তাইলে হইব। ভাই, বইতে এমনি লেখা আছে। ম্যাথগুলোর বক্স আবার তো মাতে তো 1 থেকে 11 গ্রুপে দিয়ে দিস। আচ্ছা দাঁড়া, আদি ওয়েট করতেছে। আমারে কে কো-হোস্ট বানাইছে কে? ওটা আমি করছি। তুই বাইরে যা, মিটিং আছে, এমনি রিমুভ হয়ে যাবে। আমারে কো-হোস্ট বানাই, আমারে ফাঁসা বানাই কি হুদা? আশার কি আছে ভাই? একের প্ল্যানিং একের প্ল্যানিং। ও আসাই Ninja plan. শুনো, কালকে যে রেকর্ড করলো এটা তো স্টোর হয়ে গেছে। তো ডিলিট করে দে। স্টোর তো জুম ক্লাউডে এসেছে না, জুম ক্লাউড থেকে ডিলিট করে দে। আরে আমার 21 এর অ্যাকাউন্টে সেভ হইছে। ও না থাক না।